হয়েছে। হ্যাপি বার্থডে। দাঁড়াও দাঁড়াও, আজকে হ্যাপি বার্থডে তোমার। গিফটটা খোলো, দেখো কি আছে গিফটে। ভালো করেছি, মানে গিফটটা হবে, বাদ বাকি আর হচ্ছে না। তোরা করলেই হবে, রান্না বান্না। এটা খুলে দে, দেখি দেখি কি গিফট আছে বন্ধুরা। বাহ, কি সুন্দর হয়েছে। হ্যাঁ কুর্তি ভালো করে লম্বা করে খোলো, রাখো প্যান্টটা, রাখো প্যান্ট। দেখুন কুর্তিটা কলমকারি না, না বাটিক, এটা কলমকারি। এটা আমি আগেই দেখে নিয়েছি এটা যে আছে। কাটা হবে। হ্যালো, আপনার কি ব্যাপার? সকাল সকাল গিফট পেয়েছেন, চা খাননি কিন্তু। আমার সব বন্ধুরা পালাবে তোমার কথায়। বলো, বাপের বাড়িতে এত বছর পর জন্মদিন হচ্ছে, কেমন লাগছে বলো? সব ভাই বোন, শুধু ছোট ভাই থাকতে পারছে না, কিন্তু অন কল থাকবে সে, মানে পুরো ক্যামেরাটা থাকবে, সবাই সবাই আসে তো। হ্যাঁ, তার মানে তোমাকে আজকেও আটকে রাখার এটা ফুল প্ল্যানিং করে রেখেছে। বাড়ি আর তোমায় যেতে দেবে না এরা। তোমরা থাকো তো বাবু এখানে, আমরা রেখে যাই বাপের বাড়িতে, ঠিক আছে? কেমন লাগলো তোমার গিফট? হ্যাপি বার্থডে। কি আরেকবার হ্যাপি বার্থডে আমার দিদি। না, আমি ওটার জন্য জন্মদিন, তাই দেখো বাপের বাড়িতে কত কি আয়োজন। 3 রকমের মাছ এসেছে, ওখানে খাসির মাংস এসছে, এই যে চুনো মাছ কিনেছি, এটা কাটাপোনা আছে, ওদিকে চিংড়ি আছে, 3 রকমের মাছ আছে। চলো এবার মাটনটা দেখানো যাক। খাসির মাংসর আয়োজন হচ্ছে, ওখানে তো মাছ দেখালাম, এখানে আবার খাসির মাংস আছে। তো বাপের বাড়িতে বিশাল আয়োজন। দেখুন খাসির মাংস এসে গেছে, এইসব রান্না। ওখানে এঁচোড় হচ্ছে, এঁচোড়টাও কাটা হয়ে গেছে, সব কিছু আয়োজন। কত রকমের আজকে রান্নাবাড়ি হবে এখানে। শাড়িটা গিফট করলো সেই বৌদির বাড়িতেই কিন্তু গরু রয়েছে অনেকগুলো, যে টাটকা গরুর দুধ, যেটা কলকাতা শহরে পাওয়াটা খুব খুব চাপের হয়ে যায়। টাটকা গরুর দুধ ধুয়ে গেছে সকালবেলা এসে। আর এই চালটা, ওরা তো যেহেতু বাড়িতেই সমস্ত কিছু, চালটা একটু পিঁপড়ে হয়েছে, ওটা ধুয়ে নিলেই কোনো সমস্যা হবে না। তো পায়েসটা আমাকে করতে দেওয়া হচ্ছে, তো চলো ঠাকুরকে ডেকে পায়েসটা রান্না শুরু করি। অনেকগুলো মানুষকেই পায়েসটা খাওয়ানো হবে, সেক্ষেত্রে লাগবে। তো চলো, আমি কিন্তু হাঁড়িতে দুধটা বসিয়ে দিয়েছি, এবার দুধটা গরম হোক, তারপরে আমি চালটা দেবো। রেডি হয়ে গেছে, কাজুটা দিয়ে পায়েসটা করা হয়ে গেছে। কিশমিশটা একটু পরে দেবো, আমি তো কিশমিশটা দিয়ে এভাবে রান্না করি না। আর এই যে ওরা এতজন মিলে ওখানে রান্না করছে, তো আমি একটু হেল্প করার জন্য এঁচোড় চিংড়িটা আমি করে দিচ্ছি। মায়ের জন্য এঁচোড় চিংড়িটা আমি করছি, কারণ আমাদের মায়ের জন্মদিন, একটাও আমাদের হাতের রান্না থাকবে না, এটা যেন ঠিক মেনে নিতে পারছি না। আমি জানি ওরা ভীষণ ভালোবাসা দিচ্ছে, সকলে মিলে ভালোবাসা দিচ্ছে, কিন্তু আমাদের ব্যাপারটা আর কি। তো সেই ক্ষেত্রে আমি এই দুটো হাত লাগিয়েছি, এঁচোড় চিংড়ি আর পায়েসটা আমি করে দিলাম, বাদ বাকিটা ওরা করুক, ঠিক আছে?
ও আজকে বড় কড়াইতে মটন। জন্মদিনের মটন রান্না হচ্ছে। আর কেয়ার অফ পাশের বাড়ির বৌদি ছিল, আবার মেস দিয়ে এখন না, এসছে। এটা মামি ছিল। মামি মামি ছিল, মামি। ও আচ্ছা, কেয়ার অফ ছোটো মামি, বৌদি বাদবাকিগুলো করেছে। আর মেজদি এখন একটু খুন্তিটা নাড়িয়ে ছবিটা তুলে যাচ্ছে। ঠিক আছে, আর মেজদিকে দেখিয়ে লাভ নেই। আর এই যে আপনাদের বিশ্ববিখ্যাত মাসি, তো আর কাউকে না চিনলে তোকে ভালোভাবে চিনবেই আমার বন্ধুগুলো। যা টাটা করেছিলি সেবার সবাই চিনে গেছে। বলছি এটা তোমার মাসি গোলা। আজকে আমরা জন্মদিনের খাওয়া দাওয়ায় কলা পাতা ইউজ করা হচ্ছে। কলা পাতায় খাবো সবাই মিলে। আর এই যে বৌদিরা সব গরম গরম মাংস রান্না করেছে, দুটো গামলাতে ঢালা হয়ে গেছে, পুরো ফিস্টের মতন হয়ে গেছে ব্যাপারটা সবাই মিলে। ঠিক আছে, টেবিল পাতা হয়ে গেছে। এই যে আমাদের দর্শক মণ্ডলীরা বসে গেছে আপাতত ওই দর্শক মণ্ডলী ওদিকে হাঁ করে পিসির মতন চেয়ে রয়েছে চুপচাপ। আপনার কিছু বক্তব্য? বাহ, আপনি এই ড্রেসটা পরেই গরমে কমফর্টেবল। তুই যা ওইটা পরেছিলিস, যা অসুস্থ হয়ে গেছিলিস, ওটা আর জীবনে পরিস না ওই জামাটা। সত্যি, হ্যাঁ, এই গরমে। ওরে বাপরে, এই যে আরও টেবিল সব সাজানো হয়ে গেছে। সবাই মিলে আমরা একসঙ্গে বসবো। আর বার্থডে গার্ল আজকে সাজুগুজু করে তারপরে আবার দেখানো হবে। চলো এবার আমি সাজুগুজু করে নিই।